হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই বর বলল, চলো আজ মুসেফুরামের উইকলি মার্কেটে যাব। আমিও রাজি হয়ে গেলাম, কারণ সুপার মার্কেটের একঘেয়ে স্যামন আর চিংড়ি খেতে খেতে মুখে একেবারে অরুচি এসে গিয়েছে। মেয়ে স্কুলে বেরিয়ে যাবার পর তাই কর্তাগিন্নি একেবারে থলে হাতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মাস্টার্সের উইকলি মার্কেট, যেখানে মাছ থেকে, সবজি থেকে, ফল থেকে সবই পাওয়া যায়। উইকলি মার্কেট। উইকলি মার্কেট আমাদের দেশে তো এই উইকলি মার্কেটের প্রচলন প্রায় উঠিয়ে গিয়েছে, তবে ইউরোপীয় দেশগুলিতে কিন্তু এই উইকলি মার্কেটের প্রচলন এখনও রয়েছে। এই উইকলি মার্কেট কোনো কোনো শহরে আবার দুদিনও বসে, তবে আমাদের মাস্টিচে বসে একদিন, সপ্তাহে শুধু শুক্রবার। এই উইকলি মার্কেটে জানেন তো একমাত্র ফ্রেশ মাছ পাওয়া যায়। এই প্রথম গিয়ে দেখব এখানের উইকলি মার্কেটে কি কি মাছ পাওয়া যায়। এখানে যখন প্রথম আসি তখনও একবার এসেছিলাম এই উইকলি মার্কেটে, আপনারা তো আমার ব্লগে দেখিয়েছেন। আজ তো দেখি মুসেফোরামে একেবারে ঢোকার মুখেই অস্থায়ী দোকানগুলো পসরা সাজিয়ে বসে পড়েছে একেবারে সকাল সকাল। এগুলো না সব চিজের দোকান, একেবারে ফ্রেশ বিক্রি হয় এই দোকানগুলোতে। আমার সঙ্গে যেতে যেতে একটু খেয়াল করে দেখুন, পাশের বেশিরভাগ বিক্রেতারাই কিন্তু বয়স্ক। বেশিরভাগই সব দেখি 50-60 লোক। ঠান্ডায় অত সকালে কত দূর থেকে এসে ওরা দোকান খাটিয়ে বসে পড়েছে। এদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, জানেন তো, এরা কি সুন্দর কর্মঠ। আমাদের দেশে যেখানে বয়স 50 পেরোলে সবাই কাবু হয়ে যায়, এরা কিন্তু সেখানে বেশ অ্যাক্টিভ। যেতে যেতে এখানে কাঁচা সবজির বাজারে বোম্বাই লঙ্কা থেকে মূলো সবই দেখতে পেলাম। তবে ভাগ্যিস ওই মোটা মোটা মূলোগুলো কিনিনি, ওগুলো নাকি গন্ধের জন্য নাকি খাওয়াই যায় না। ভাগ্যিস ওগুলো কিনিনি আমরা। ফেরার সময় তো এই রাস্তা দিয়ে ফিরবো, তাই একেবারে মাছের বাজারটা করে নিয়ে এসে বাড়ি যাওয়ার সময় এখান থেকে সবজিটা কিনে নিয়ে যাব ঠিক করেছি। চলুন এবারে একটু ভেতরের দিকে যাওয়া যাক, দেখতে দেখতে কি কি এখানে এখন বিক্রি হচ্ছে। এখানে বাজারগুলিতে এই সময় নানা রঙের কুমড়ো বিক্রি হয়। কমলা থেকে হলুদ, গোল থেকে লম্বা সব ধরনের কুমড়োই এখানে পাওয়া যায়। এইখানের সুপার মার্কেট থেকে উইকলি মার্কেট সব জায়গাতেই দেখলাম একটা জিনিসের বড্ড অভাব, সেটা হচ্ছে শাক পাতা। পালং শাক ছাড়া আর কোনো শাকই এখানে বিক্রি হয় না। এখানের এই উইকলি মার্কেটে কেনাকাটা করতে হলে নাকি ওই সকাল সকালেই আসতে হয়, দুপুর 1-1:30 বেজে গেলে এখানে আর কিছুই নাকি অবশিষ্ট থাকে না। জীবনে কিন্তু কোনোদিন পার্পেল কালারের ফুলকপি দেখিনি। ইয়েলোটা দেখেছি, বাট এটা হচ্ছে 1 ইউরো করে। দামও কিন্তু কম, জানো তো। কিন্তু আমরা তো ফুলকপি খেতে পারি না। এগুলো কোন জিনিস? পাম্পকিন রেখেছে কত টাকা, এখানে আবার কত পাম্পকিনও রেখেছে। Ja, dat snap ik, maar Joeltje zit op. আমার বাঁদিকে রয়েছে সব ফ্রেশ ফ্রেশ ফলের দোকান। এইখানে তো আবার দেখলাম এক জায়গায় আমও বিক্রি হচ্ছে এই অসময়ে। আর দামগুলোও কিন্তু এখানকার সুপার মার্কেটের থেকে অনেকটাই কম দেখলাম। এই উইকলি মার্কেটে একদিকে যেমন ফলমূল থেকে সবজি, মাছ থেকে মাংস সবই বিক্রি হয়, তেমনি জামা কাপড়ও বিক্রি হয়। সব থেকে ইন্টারেস্টিং হলো এই বান্ডিল বান্ডিল গজ কাপড়ের শীটগুলো। সেলাই ফোড়াইয়ের শখ থাকলে এখান থেকে আপনার পছন্দ মতো কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন।
দেখেছেন তো এখানে কি সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি হচ্ছে। আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই কাপড়ের দোকানগুলোর পাশ দিয়ে যেতে যেতে দেখলাম বেশ সুন্দর সুন্দর সোয়েটারও বিক্রি হচ্ছে। তো ঠিক করেছি এখান থেকে দুটো সোয়েটার কিনে নিয়ে যাব আমার জন্য। ঠান্ডা তো বেশ পড়েই গেছে, এখন একটু সোয়েটার না কিনলেই নয়। জিনিসটা তো না। ও থ্যাংক ইউ। এখানের এই দোকানের ভেতরে কিন্তু আয়নাও রাখা আছে। জিনিস পছন্দ হলে নিজেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখেও নেওয়া যায় কেমন দেখতে লাগছে নিজেকে। আমি যে দুটো দোকানে ঢুকে সোয়েটার কিনেছি সে দুটো দোকানেরই দোকানই হলেন বয়স্ক। এরা এত বয়স্ক হয়েও কি সুন্দর সেজেগুজে বাজার হাট করছে, ঘুরে বেড়াচ্ছে বা কখনো পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। মাঝে মাঝে দেখি এরা আবার গল্পও জুড়ে দেয়। কিনতে এসেছি মাছ আর কিনে নিলাম হচ্ছে সোয়েটার। যাই হোক, এখন আস্তে আস্তে আমরা চলে এসেছি মাছের বাজারের ওখানটায়। এটা মানে পমফ্রেট টাইপের, জানো তো এটা? এটা কি মাছ? এটা তো পমফ্রেট। এই যে এটা কিন্তু পমফ্রেট। আর এই যে সামনেই রয়েছে আমাদের দেশের সরপুঁটি মাছ। নেদারল্যান্ডের ডাচ মার্কেটে দেশের সরপুঁটি মাছ দেখে তো আমি অবাক। এগুলোর নাম এখানকার গার্ডেন ফিশ, মানে আমাদের দেশের সরপুঁটি। বরকে বললাম ওটাই নিতে, বাড়ি গিয়ে ডালের সঙ্গে সরপুঁটি মাছ ভাজা হবে। আহা, কতদিন বাদে যে এমন দেশীয় মাছ পেলাম। এই এক হয়েছে জানেন তো, দেশের জিনিস পেলে মনটা একেবারে নেচে ওঠে আমাদের। আমরা এমনিতে জানি না জানেন তো এখানকার কোন কোন মাছ সুস্বাদু, তবে এখানকার বাঙালি বন্ধুরা বলে দিয়েছে জিবাস আর ডোরাডে কিনে খেতে। এগুলো আমরা নিজেদের মতো করে রান্না করে খেতে পারি, তাই ওদের কথা মতো এই মাছগুলোই কিনে নিলাম। আর সঙ্গে অবশ্যই নিলাম আমাদের দেশের সরপুঁটি। সব গাছের রঙিন পাতাও বিক্রি করছে। তো কি সুন্দর গোলাপগুলো। এখানের মানুষ কোনো কিছুই দেখি নষ্ট করে না। শীত আসার আগে এখানের বেশ কিছু গাছের পাতার রং লাল খয়েরি হয়ে গিয়েছিল। ওই গাছের ডালগুলোই এখন ঘর সাজানোর জন্য বিক্রি হচ্ছে। একটা নিয়ে দেখি খেয়ে। এগুলো হচ্ছে ডাচ সবজি, এর নাম অ্যাসপারগাস। এটা নাকি লতির মতো করেই রান্না করে খাওয়া যায়। একটা নেবে না দুটো নেবে? আগে একটা নিয়ে খেয়ে দেখো। Yes, volgende. 2,50. Hallo. Lang wil je trekken, doen wij. গ্রিন কোনটা কে জানে? এটা মনে হয় গ্রিনটা। গ্রিন কোথায় লেখা আছে? এই যে গ্রিন লেখা আছে। কত করে, কোথা থেকে নেবো ওগুলো? 10টা 2.5 এটা নাও, মেয়েরটা ফুরিয়ে গেছে। কিলো 200। এগুলোর তো দাম ঝাল হবে তো এগুলো? ওই রকমের ঝাল। এই বোম্বাই লঙ্কা আছে দেখো। 3,50 €. হ্যাঁ নে। এটা কি দিয়ে খাবো? বোম্বাই লঙ্কা 100 গ্রাম, এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম। হ্যাঁ, গ্রিনটা হ্যাঁ। 100 গ্রাম this one Hoeveel? and 100 গ্রাম this one. লাল লঙ্কা 100 গ্রামের থেকে কম হবে? দেখুন 4-5টা 100 গ্রাম। Nog een beetje. দাম কত নিল? ওগুলো কত দেখাচ্ছে? Dat was 5,80 €. Zeg. ধনে পাতা en 1,75 €. 7,55 €.
Alsjeblieft. Iets naar boven, ja. Prima, dankjewel, alsjeblieft. আমরা এখন জানেন তো আস্তে আস্তে এখানকার লোকাল সবজি মাছ এসব খাওয়া শুরু করেছি, তবে মাঝে মাঝে ঠকছিও। এই যেমন ধরুন ধনেপাতা বলে যেটা নিয়েছি সেটা আসলে ধনেপাতার মতো দেখতে হলো, ওটা পার্সলে পাতা। বাড়ি নিয়ে গিয়ে দেখি কি বিপদ, একেবারে বিচ্ছিরি গন্ধ। পরে ওটাকে আমাদের ফেলে দিতে হয়েছিল। তো নিয়ে গিয়ে রান্না করলে বোঝা যাবে যে মানে কি সত্যিকারের মাছটা কীরকম। আসলে এখানে তো আগে না খেলে বোঝাও যায় না না কোন মাছের কি স্বাদ। তবে একটাই গন্ডগোল হচ্ছে, মাছগুলো আমাদেরকে সব গোটা গোটা দিয়েছে। বাড়িতে গিয়ে কেটে পরিষ্কার করতে হবে। আমরা যে মাছগুলো নিয়ে আসি সুপার মার্কেট থেকে সেগুলো তো আমরা কেটে পরিষ্কার করতে হয় না, কিন্তু এখানে মাছগুলো সব গোটা মাছ দিয়েছে, ঘরে গিয়ে পরিষ্কার করতে হবে। ঘরে পরিষ্কারের দায়িত্ব কে নেবে, তুমি? আমাদের বাজার শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলছি। এখন কটা বাজে? সকাল 9:30। এখানে উইকলি মার্কেটটাতে কিন্তু সকাল সকালে আসতে হবে। 8টা থেকে বসে না এই মার্কেটটা? দেখলেন তো এখানে কেমন উইকলি মার্কেট বসে। আমার সঙ্গে বাজার করতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা তাহলে আজ আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।